একজন তরুণ ছিল, নাম হাসিম। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু জুমার নামাজকে সে তেমন গুরুত্ব দিত না। ভাবত, যাই কালকে ঠিক করে নেব, এই সপ্তাহ না গেলে কী বা হবে। একদিন তার দাদু তাকে ডাকলেন। দাদু ছিলেন খুব ধার্মিক ও অভিজ্ঞ মানুষ। দাদু হাসি মুখে বললেন, হাসিম, তুমি জানো কি, শুক্রবার এমন একদিন যেদিন আল্লাহর রহমত অন্য দিনের তুলনায় অনেক গুণ বাড়ে। হাসিম কৌতূহলী হয়ে বলল, কিভাবে দাদু? দাদু জানালেন একটি ঘটনা। একজন মানুষ ছিল যে জুমার দিনে নিয়মিত মসজিদে যেত। এক সপ্তাহ জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় সে দোয়া করত, ইয়া আল্লাহ, আমার কাজের বরকত দিন, আমার পরিবারের উপর রহমত করুন। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। বিছানায় শুয়ে শুয়ে বলল, আজ তো জুমা, যেতে পারলাম না। সে মন থেকে আফসোস করল। ঠিক তখনই আল্লাহর রহমতে তার মনে এক সান্ত্বনা নাজিল হলো। তোমার নিয়ত ছিল, তাই তোমার আমল লিখে দেওয়া হলো। এরপর সে সুস্থ হলে আবারও প্রথম কাজ হিসেবে জুমার নামাজ পড়তে গেল। সেই দিন মসজিদে ইমাম একটি বিষয় বললেন, জুমার দিনে একটি দোয়া কবুলের মুহূর্ত আছে। যে দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন। এই কথা শুনে মানুষটি গভীর মনোযোগে দোয়া করল এবং কিছুদিন পর তার জীবনে এমন বরকত এলো যা সে কখনো কল্পনাও করেনি। ব্যবসা ভালো হলো, পরিবারের সমস্যাগুলো দূর হলো, মন শান্ত হলো। হাসিম বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এটা কি সত্য দাদু? দাদু বললেন, হ্যাঁ বৎস, যে জুমার দিনকে সম্মান করে মসজিদে যায়, কোরআন তেলাওয়াত করে, রাসূলকে দরুদ পাঠ করে, তার জীবনে আল্লাহ এমন রহমতের দরজা খুলে দেন যা সে বুঝতেও পারে না।